তো প্রথমেই বলছি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে অ্যান্ড হ্যাপি সরস্বতী পুজো। তো সেদিন কি কি করলাম, কোথায় কোথায় গেলাম, কি কি খেলাম, সবটা তোমাদের সাথে শেয়ার করব। স্কিপ না করে দেখতে থাকো। হ্যাঁ, হ্যালো গাইস, এক্সপিরিয়েন্স উইথ জয়া নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। তো প্রত্যেক বছরের মতো এবছরেও সকাল সকাল উঠে পড়েছিলাম। আর সরস্বতী পুজোর দিন সকাল সকাল ঘুম থেকে না উঠলে কি আর হয়। আর আমাদের এখানে না বাচ্চারা ছোট্ট করে মায়ের পুজো করছিল, সেখানেই আসা একটু ওদের হেল্প করে দিচ্ছিলাম। হেল্প করার কথা বলতেই মনে পড়ে গেল, অর্থাৎ আমরা প্রত্যেকেই সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে, অবশ্যই হলুদ মেখে স্নান করে সকাল সকাল স্কুলে চলে যেতাম, স্কুলের কাজে হেল্প করতাম। তো সেটার যে একটা আনন্দ ছিল, সেই আনন্দটা এখন হয় না, কোনোভাবেই হয় না। তো সেই দিনগুলো ছিল একদম আলাদা রকম দিন, আর এখনের দিন একদমই অন্য রকম। সেই ছোটোবেলার দিনগুলোর সাথে কোনোভাবেই মেলাতে পারি না। দেখতেই পাচ্ছ বাচ্চাগুলো কত আনন্দ করছে, নাচানাচি করছে। এই দিনগুলো হয়তো আমাদেরও ছিল, চলে গেছে, আর এখন আর সেই দিনগুলো চেষ্টা করলেও আর ফিরবে না। আর এদিকে আলাপ করিয়ে দিই আমাদের লিটল প্রিন্সেস অন্বেষা। ওর নাম অন্বেষা, আমি ওকে ভালোবেসে গোদো বলে ডাকি। দেখো কত সুন্দরভাবে নাচছে। আর এদিকে কথা বলতে বলতে পুরোহিতও চলে এসেছে, পুজোও শেষ হয়ে গেছে। আর এখন আমি রেডি হয়ে একটু বেরোবো, মানে ঘুরু ঘুরু করবো। এদিকে আমি রেডি হয়ে সোজা চলে এসেছি আমাদের স্কুলে। আমি ছোটোবেলা থেকে যে স্কুলে পড়তাম সেই স্কুলে চলে এসেছি। প্রত্যেক বছর যা করতাম এবার আর তার অন্যথা হলো না। প্রত্যেক বছর নিজের স্কুলে ঢুকে মায়ের প্রণাম করে তারপর অন্য কোথাও ঘোরাঘুরি হতো, এবার তা অন্যথা হলো না। তো এটাতেও যেন একটা অন্যরকম ভালোবাসা। তো কথা বলতে বলতে একটা ছোট্ট ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। আর এই হলো আমাদের স্কুলের মায়ের প্রতিমা। স্কুলে মাকে প্রণাম করে বেরিয়ে পড়েছি ঘোরাঘুরির উদ্দেশ্যে। এবার কোথায় যাব জানি না, তবে উদ্দেশ্য একটাই, ঘোরাঘুরি করতে হবে। সাথে ছিল আমার বর, তবে সব সময় নয়, কিছুটা সময়ের জন্য। তো চলে এসেছি আমাদের নিকটবর্তী আর একটি স্কুলে। তো সত্যি কথা বলতে সেরকম কোথাও ঘোরাঘুরি করা হয়নি। আমরা না স্কুলে ঘুরেছি। তো স্কুলে ঘুরলে একটা অন্যরকম একটা মজা আসে, যেটা ছোট ছোট বাচ্চা মেয়েরা শাড়ি পরে সাজুগুজু করে, সেটা দেখে না নিজেদের ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আমরা কীভাবে সাজুগুজু করতাম, কীভাবে ঘুরতাম, খুব ভালো লাগে, খুব মজার একটা অনুভূতি। তো এতক্ষণ তো অনেক কিছুই বললাম, তো এবার একটা মজাদার কথা বলি। স্কুলে ঢুকতে না ঢুকতে আমার জুতো গেছে ছিঁড়ে। বিশ্বাস করো, 1 সেকেন্ডও দাঁড়াতে পারিনি। স্কুলে জাস্ট ঢুকেছি, ঢোকা মাত্রই জুতো গেছে ছিঁড়ে। তারপর আমাকে বাড়ি চলে আসতে হয়। দেখো জুতোটার অবস্থা, ছিঁড়ে কি হয়ে গেছে, আমি 1 সেকেন্ডও থাকতে পারিনি। আর এদিকে দেখো, যেই জুতোটা চেঞ্জ করে বাড়ি থেকে বেরোবো সেই বৃষ্টি চলে এলো। আর পুজোর দিন যেহেতু, বাড়ির সব কাজ সেরে সাজুগুজু করে রেডি সেডি হয়ে বাড়ি থেকে বেরোতেই 1টা বেজে গেছিলো। আর জুতো ছিঁড়ে গেছে বলে আমাকে রিটার্ন আসতে হয়েছিল, তখন বাজে 2টো। তো সবে 1 ঘন্টা হয়েছিল। তো 1 ঘন্টায় কি ঘোরাঘুরি হয় বলো তো? সবে স্কুলে গেছিলাম আর সবে জুতোটা ছিঁড়ে গেছিলো। আর এদিকে এখন বেরোবো, তো শুরু হয়ে গেছে বৃষ্টি। কেমনটা লাগে, আমার পরিস্থিতি ছিল শোচনীয়। তারপরেও মনকে সান্ত্বনা দিচ্ছিলাম যে বেরোবো, একটু ধৈর্য ধর, বেরোবো। তো ফাইনালি বেরিয়েই পড়লাম। হাই করে দাও। এই বৃষ্টির মধ্যেও বেরিয়ে পড়েছি, শখ কিন্তু মন্দ নয়, ভাবা যায় বৃষ্টি পড়ছে তাও বেরিয়ে পড়েছি। কেন মারামারি গো কিসে? কে? তো আবার সেই স্কুলে চলে এলাম, যে স্কুল থেকে রিটার্ন চলে গিয়েছিলাম জুতো ছিঁড়ে গিয়েছিল বলে। তো সেই স্কুলে আবার চলে এসেছি, আর এটা সেই স্কুলেরই মায়ের প্রতিমা। আর দেখো মায়ের সামনে কত সুন্দরভাবে আলপনা দেওয়া হয়েছিল, দারুণ লাগছিল দেখতে। তারপরে এসেছি খাওয়া দাওয়া করতে। তোমরা কি ঝালমুট খাও? ফুচকা খাই। এদিকে তাকাও, ঝাল দিয়েছে, খাওয়া যাবে না আজকে। আর এদিকে দেখতেই পাচ্ছ প্রচুর বৃষ্টি পড়ছে। হ্যাঁ না বলো, ফেসে গেলাম, কিছু বলার নেই। তোমরা দেখতে পাচ্ছ সবাই পালাচ্ছে।
একটু আগে যেটা দেখলে এটা ছিল রিয়েকশন, সেটা নিয়ে হাসাহাসি হচ্ছিল। এখন আমরা পান খেতে এসেছি, পান খাবো, চলে যাবো। टाली होता है ना, पूरा पब्लिक जो लोग है ना वो टाली होता है, इसलिए टाली होता है। একজনের অবস্থা বেচারি হাঁটতে পারছে না, হাতে জুতাটা রাখো। এই যে আমাদের এই জুতা 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 তুমি কানে নিয়ে নাও জুতা। উর্ফি, ওকে আমি বলছিলাম না উর্ফি খাই যা, উর্ফি দে আরেকজন ওদিকে মাইরে, আমি তোকে খাজা দিতাম, তোকে আজকে সেই লাগতো কানে যেটা শু। উর্ফি যাবে ওই জায়গা থেকে কি হয়েছে, আমি আমাকে ভাই ভাই দিছিলাম না, একটা লোক জানো কি কয়, একটা লোক কয় কি যে ওই লোকটার সাথে ফটো উঠতো। কি অবস্থা, কি বললো কি বললো কি বললো বল 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 কি বললো। লোকটা কইছে কি না মারে পরে দেখাবা না, মা করলে মাসি গালি না দিবে না, তোমার মা দেখবে না, হতেই পারে মেয়ে তো। মা কয় কি মানে একটা লোক কয় কি যে হলো চলো তো আমার সাথে ফটো উঠে দাও। তুই পরে কি বলেছিস? আমি পরে বসছি, আমি কি আমি করাম, তুই 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 বললি আমি ভিডিও নিতেছি, তুমি করাম করাম সেদিন একটা ডাঙ্গাজি আইতাছি, একটা লোক কি আমার একটা লোক নাম্বার দিচ্ছে কি এই নাম্বারে ফোন করে তো কি অবস্থা। ও মা গো, আমাদের তো কি তবু নাম্বারটা আমি পার্স ইউজ করি না, পার্স ইউজ করলে আমার হচ্ছে হাত থেকে মানে হারিয়ে যায়, তার জন্য আমি এই টাইপের ব্যাগ নিই। তাহলে এখানে আমার একটা হাত দিয়েছে, হাড় আছে, ওই হাড়ের মধ্যে আটকে থাকে। আমাকে ভগবান হাত দেয়নি, এখানটায় পড়ে যায়। আমাকে ভগবান দিয়েছে জুতা, জুতা বন্ধ করে দাও, জুতার মধ্যে কি আটকে আছে।